Johns Hopkins is a good university, but certainly not amongst the very best. And Johns Hopkins এর মেডিকেল কলেজে যেরকম ভালো, অন্যগুলো নয়। টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলো আসবে 2, 3, এটা একটা অদ্ভুত কথা বলা হচ্ছে, ইন্ডিয়া উইল সেভ ফরেন এক্সচেঞ্জ। বিদেশি মুদ্রা তারা কেন বাঁচাবে? কারণ যারা আজকে আমেরিকায় যাচ্ছে তারা আমেরিকায় না গিয়ে এই কলকাতায় বসে তারা হার্ভার্ডের ডিগ্রি পাবে। 4 নম্বর হচ্ছে যে এই বিদেশি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলো খুব উচ্চমানের শিক্ষাই যে দেবে তা নয়, তাদেরকে দেখে আমরাও সবাই যাদবপুর সবাই আমরা আরো উন্নত হয়ে যাব, কারণ কম্পিটিশন বাড়বে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এটা বলা হচ্ছে যে এই ফরেন ইনস্টিটিউশনস গুলো এলে আমাদের যেসব সমস্যা আছে, অ্যাক্সেস, কোয়ালিটি, ইকুইটি ইত্যাদি, এগুলো সমাধান হয়ে যাবে। এসব ডাহা মিথ্যে কথা। কোন বিদেশি বিশ্ববিদ্যালয় আমাদের এখানে আসবে না আমাদের দেশের সমস্যার সমাধান করার জন্য। 2 বছর আগে আমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দিল্লিতে পাঠানো হয়েছিল, ক্যানেডিয়ান একটা তো এডুকেশনাল সামথিং অফ দি আদার, সেখানে যেহেতু আমাদের এখানে ক্যানেডিয়ান সেন্টার আছে সেই জন্য। এবং সেখানে যাওয়ার আগে আমি ওদের যে চিঠিপত্র দেখেছিলাম, দেখে আমি আমাদের উপাচার্যকে বলেছিলাম যে দেখুন স্যার, আমার মনে হচ্ছে যে ওখানে খুব একটা লাভ হবে না। তাও উনি বলেছিলেন যে তুমি যাও। এবং এইটা আমি খুব পছন্দ করি যে যাদবপুর খুব প্রোঅ্যাক্টিভ একটা বিশ্ববিদ্যালয়। উপাচার্য বলেছিলেন তুমি যাও, তোমার ট্রেনের টিকিটের পয়সা যাদবপুর দিয়ে দেবে। আমি গেলাম, তারপরে তারা আমাকে আমার প্লেনের টিকিটটা দিলেন। আমি গিয়ে দেখলাম খুব চমৎকার একটা 5 তারা হোটেলে দিল্লিতে। আমি সকালবেলায় প্লেনে গেছি, সন্ধ্যেবেলায় চলে এসেছি। সেখানে ওরা এসেছিল মূলত আমাদের দেশের ছাত্রছাত্রীদেরকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য। কি ধরনের ছাত্রছাত্রী? 2 ধরনের। একটা হচ্ছে ফি পেইং স্টুডেন্টস, তাদের থেকে তারা পয়সা পাবে, তাদের ইকোনমিতে পয়সা যাবে। 2 নম্বর হচ্ছে রিয়েলি ব্রিলিয়ান্ট যারা, তার এই যে ব্রেন ড্রেনের কথাটা যেটা বলা হয়, একটা ড্রেন থেকে জল তখনই গড়াতে পারে যখন ড্রেনটা একটা লেভেল নয়, এরকম একটা বেন্ড থাকতে, একটা অ্যাঙ্গেল থাকতে হবে, এক ধরনের অ্যাট্রাকশন থাকতে হবে। সেটা কিন্তু এখনো ওরা করে যাচ্ছে। ঋতব্রত একটা কথা বললো যে আমাদের এখান থেকে যারা বিদেশে পড়াশোনা করতে যায় তাদের মধ্যে অনেকেই ওখানে থেকে যাওয়ার উদ্দেশ্য নিয়ে যায়। সেটা যেরকম সত্যি, এটাও সত্যি যে আমাদের দেশে পড়াশোনা করে বিদেশে যারা দেয় তাদের মধ্যে অনেকেই, বিশেষ করে বেসিক সায়েন্সের ক্ষেত্রে, তারা বিদেশে যায় কারণ ভারতবর্ষে সেই ফ্যাসিলিটি গুলো নেই, সেই জন্য তারা বিদেশে যায়। এবং বিদেশে গিয়ে যে তারা যে ফিরে আসার চেষ্টা করে না তা নয়। অনেকে, আমি এরকম অন্তত 7 জন বা 8 জনকে চিনি যারা ভারতবর্ষে ফিরে এসে আবার ফিরে গেছে, কারণ এখানে তারা সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট পায়নি। আমাদের সরকার কি বলছে যে এই ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টটা আমরা দেবো না, ফরেন ইউনিভার্সিটি এসে এখানে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট রাখবে। তারা কেন রাখতে যাবে? এই যে গোটা এই মুহূর্তে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিটি ব্রিঞ্জল, এইগুলো নিয়ে যে বিতর্ক হচ্ছে, তার মূলে যিনি আছেন তিনি একজন বাঙালি। সেটা কি তোমরা জানো? The entire science of genetic engineering and patenting is due to one man who is a Bangali. তার নাম হচ্ছে আনন্দমোহন চক্রবর্তী। Look him up on the net. উনি হচ্ছেন প্রথম ব্যক্তি যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটা স্প্লিট ভার্ডিক্টে একটা লাইফ ফর্মকে পেটেন্ট করতে দিয়েছিলেন। আনন্দমোহন চক্রবর্তী একটা ব্যাকটেরিয়াম তৈরি করেছিলেন যেটা ওই সমুদ্রে জল পড়ে গেলে অয়েল স্লিক যেটা হয়, ইটস অ্যান অয়েল ইটিং ব্যাকটেরিয়াম, যেটা পরে ব্যবহার করা হয়নি। এবং সেটা সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিল। এবং তখন যারা সুপ্রিম কোর্টে যারা লিবারাল ছিলেন তারা এটা বলেছিলেন যে হাউ ক্যান ইউ প্যাটেন্ট লাইফ, ইউ ক্যান প্যাটেন্ট লাইফ। কিন্তু তারপর একটা স্প্লিট ভার্ডিক্ট হয়েছিল। মানে আমরা বাঙালিরা দেশের এই পৃথিবীর যে দৈন্যদশা, তার জন্য আমরা দায়ী অনেকটা। এগুলো আমাদের, এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আজকে ভারতবর্ষে কি ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আসবে?
সুকান্ত দার একটা চমৎকার লেখা আছে ইংরেজি বিভাগের সুকান্ত চৌধুরী, সেই লেখাটা হচ্ছে, তার নাম হচ্ছে হায়ার এডুকেশন, হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। সেখানে তিনি লিখছেন, what can the foreign centers give us? A discomforting parallel may be with Coca-Cola's overseas bottling plants, the precious formula being closely held by headquarters. Coca-Cola সারা বিশ্বে তাদের প্লান্ট আছে, এবং সেই প্লান্টে যে জলটা তারা ব্যবহার করে সেটার জন্য গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন ইত্যাদি ইত্যাদি হচ্ছে, তাদের কোকাকোলার মধ্যে পেস্টিসাইড থাকে সবই। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে তাদের যে সিক্রেট ফর্মুলাটা সেটা কিন্তু এখানে কোথাও দেওয়া হয় না। ফলে যেই আসুন না কেন, তারা আমাদের এখানে কিন্তু, বিশেষ করে এটা বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ভারতবর্ষে যদি ধরো অক্সফোর্ড বা হার্ভার্ডের একটা বা MIT-র একটা সেন্টার হলো, সেখানে আমাদের ভারতীয় ছাত্রছাত্রীরা, ভারতীয় শিক্ষকরা তারা পড়াশোনা করতে গেলেন, এই বিলে একটা জায়গায় লেখা আছে যে তাদের যা লভ্যাংশ সেটা তারা বিদেশে পাঠাতে পারবে না, তাই তো? বলে তারা ফিজ নিল, সেখান থেকে তাদের একটা প্রফিট হলো বা লস হলো সেটা পরের কথা। কিন্তু যদি এখানে সেটা কিছু আবিষ্কার করা হয়, সেই ল্যাবে তার প্যাটেন্টটা কার থাকবে, এবং সেই পেটেন্ট থেকে পরবর্তীকালে যে রোজগারটা হবে সেটা কার হবে? অবশ্যই সেটা কোনো ভারতীয়র হবে, ভারতীয়র হতে পারে, কিন্তু কোনো ভারতীয় সংগঠনের হবে না, এবং ভারতবর্ষে তার কোনো লাভ হবে না, সেটা বিদেশে যাবে। কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে একটা এস্টিমেট করা হয়েছে যে মনসান্টো এবং সিনজেন্টা, যারা পৃথিবীর দুটো সব থেকে বড় বীজ উৎপাদনের যারা কোম্পানি, তারা প্রায় 60% এগ্রিকালচারাল রিসার্চ গোটা পৃথিবীতে তারা স্পন্সর করে। একটা বিদেশি কোম্পানি এখানে এলো, আমাদের কৃতি ছাত্রছাত্রীরা সেই বিদেশি ইউনিভার্সিটি হলো, সেখানে তারা কাজ করতে গেল, তারা একটা ল্যাবে গেল, ল্যাবের স্পন্সরশিপ হচ্ছে, প্রাইমারি স্পন্সরশিপ হচ্ছে মনসান্টো। ল্যাবের থেকে যেটা বেরোবে সেটা লাভ কারা পাবে? আমাদের দেশের চাষিরা, আমাদের দেশের কৃষিজীবীরা, তারা পাবে না। আমাদের দেশের মানুষ, তারা পাবে না। সেই বীজটার প্যাটেন্ট এবং রাইটস এবং মার্কেটেবিলিটি সব থাকে মনসান্টোর হাতে। এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা মনে করি যে ভারতবর্ষ তৃতীয় বিশ্ব বনাম প্রথম বিশ্ব, সেটা কিন্তু নয়। এই মুহূর্তে ইউরোপের বেশিরভাগ রিসার্চ ল্যাবরেটরি স্পন্সর রিসার্চ করে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আমি জানি না এখানে তোমরা বিজ্ঞান থেকে কজন আছো, আর্টসের রিসার্চ তুলনামূলকভাবে অনেক কম খরচায় করা যায়, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সেস, বিশেষ করে বায়োটেকনোলজির ক্ষেত্রে গবেষণা করাটা খুব অর্থ সাপেক্ষ, এবং সেই অর্থটা যে দিচ্ছে সে তোমার থেকে সেই অর্থের বিনিময়ে তুমি যে আবিষ্কার করছো সেগুলো নিয়ে নেবে। তৎসত্ত্বেও এই বিলটার এত সাপোর্ট আছে কেন, এটা বুঝতে গেলে তোমার একটা জিনিস দেখাতে চাই, নেট থেকে বের করেছি। এই ধরনের জিনিস দেখতে হবে। এটার নাম হচ্ছে ফরেন কোলাবোরেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট, হায়ার এডুকেশন সেক্টর, ইন্ডিয়া। এটা বের করেছে একটা ইন্টারন্যাশনাল ল ফার্ম, ইন্ডিয়া জিউরিস, ওয়েবসাইট www.indiajuris.com, লিগাল অ্যান্ড বিজনেস সেক্টর অ্যানালিসিস। এবং এই ইন্ডিয়া জিউরিস একটা LPO চালায়। LPO হচ্ছে লিগাল প্রসেস আউটসোর্সিং। আমি জানি না তোমরা কজন জানো যে ভারতবর্ষের one of the fastest growing sectors of the service sector of the Indian economy is legal process outsourcing. প্রথমে আমরা BPO তো বিজনেস প্রসেস আউটসোর্সিং ইন জেনারেল। তুমি এখানে গুরগাঁওয়ে বসে তুমি কোন একটা মার্কিন কোম্পানি, ধরো আমি জানি না M&M বা ওই ম্যাকডোনাল্ডস, তাদের যে ম্যাকডোনাল্ডস অবশ্য প্রোডাক্টস তৈরি করে না, বা কোন একটা ফ্রুট অফ দ্য লুম, এরকম কোন একটা কোম্পানি, তাদের তুমি কাস্টমাররা তোমাকে ফোন করছে, তুমি সেই আমেরিকান অ্যাকসেন্ট ব্যবহার করে বলছো যে এটা ঠিক হয়েছে, এটা হচ্ছে যে কল সেন্টার যেগুলো বলা হয়। তারপর মেডিকেল ট্রান্সক্রিপশন হচ্ছে আরেকটা, এবং তৃতীয়টা হচ্ছে যে লিগাল প্রসেস আউটসোর্সিং। লিগাল প্রসেস আউটসোর্সিং হলো মার্কিন যুক্তরাষ্ট্রে বা পশ্চিম ইউরোপে একটা কেস হচ্ছে। এখন আইনের ক্ষেত্রে প্রচুর লেখা লিখতে হয়,
প্রচুর গবেষণা করতে হয়। এই পুরো জিনিসটা এখন ভারতবর্ষে করা হচ্ছে অনেক ক্ষেত্রে, এবং ইতিমধ্যেই বিদেশি আইনজীবীরা যারা কোর্টে প্র্যাকটিস করেন না, লয়ার্স যারা অ্যাকচুয়ালি কোর্ট অ্যাপিয়ারেন্স করে না, তাদের মধ্যে অনেকে ভারতবর্ষে চলে এসে এই ফার্ম তৈরি করেছে জয়েন্ট ভেঞ্চার হিসেবে। ফলে ওখানে একটা কেস হচ্ছে, একটা ডিভোর্স কেস হচ্ছে, এই ধরো এই কি টাইগার উডস আর তার বউ। তো সেটা কি হবে, তখন আইনের একটা দিক আছে যে প্রিসিডেন্টস, আগে আগে কি হয়েছে, কোথায় কি হয়েছে, সেই রেকর্ড গুলো বের করতে হবে। সেই রেকর্ড গুলো বের করছে এখানে, একটা কেস ব্রিফ তৈরি করছে, সেই ব্রিফটা এখানে তৈরি করা হয়। এবং এখানে কারা চাকরি পায়, আমাদের দেশে শিক্ষিত মধ্য উচ্চ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা। এবং এই ধরনের কোম্পানি কিন্তু সব থেকে বেশি আগ্রহের সাথে লাফিয়ে পড়েছে, কারণ এই কোম্পানিতে যারা চাকরি করবে তারা হচ্ছে মোটামুটি আমাদের মতন বাড়ির ছেলে মেয়েরা। যে জন্য দেখবে যে এই যখন সিঙ্গুর, ন্যানো ইত্যাদি এগুলো নিয়ে যখন আমাদের বিভাগে আমরা অনেকগুলো আলোচনা সভা করেছিলাম, সে একটা সবাই একজন বলেছিল যে ন্যানো তুই আসতে দিতে চাস না কেন, ন্যানো তো আমার ভালো তোর ভালো, আমি ওখানে চাকরিও পাবো, আমি ন্যানো কিনতে পারবো। এখন কিছুটা এই ধরনের একটা ক্লাস কনসিয়াসনেস কাজ করছে এই বিদেশি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এখানে নিয়ে আসার জন্য। ইতিমধ্যেই একটা বড় লবি তৈরি হয়ে গেছে এই ইন্ডিয়া জিউরিসের মতন, এবং এই ইন্ডিয়া জিউরিসের কাগজপত্র পড়লে দেখা যাবে তারা কিন্তু প্রচন্ড খাটাখাটনি করে তারা একটা তৈরি করেছে। এবং তারা বেসিক্যালি কি বলছে যে তুমি যদি কোনো একটা বিদেশি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হও যে ভারতবর্ষে এসে তারা একটা ব্রাঞ্চ খুলতে চাও, আমরা তোমাদেরকে সাহায্য করব, আমরা পলিটিশিয়ানদের সাথে কথা বলবো, আমরা লেজিসলেশনের সাথে কথা বলবো, লেজিসলেটরদের সাথে কথা বলবো, আমরা তোমার জমি জোগাড় করতে হেল্প করবো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অলরেডি একটা শ্রেণীর কিছু মানুষ সেখানে তৈরি হয়ে গেছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে ধরনের বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে তারা নাকি এখানে এক পা তুলে রয়েছে এখানে চলে আসার জন্য, এমআইটি, অক্সফোর্ড, কেমব্রিজ, ক্যালটেক, হার্ভার্ড, ইয়েল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। একটা স্ট্যাটিস্টিক তোমাদেরকে দিই, সেটা হচ্ছে যে এমআইটি মানে হচ্ছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তার যেরকম 10টা ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে, তার 10টা আর্টস ডিপার্টমেন্ট আছে। আমি লিখে দিতে পারি যে কোনোদিনও ভুল করে যদি এমআইটি ভারতবর্ষে আসে, সেই আর্টস ডিপার্টমেন্টস গুলোতে তারা এখানে নিয়ে আসবে না। 5টা বেসিক সায়েন্স ডিপার্টমেন্ট আছে এবং প্রচুর ডিপার্টমেন্ট আছে যেখানে হিউম্যানিটিস বা আর্টস এর সাথে বিজ্ঞান প্রযুক্তির ইন্টারডিসিপ্লিনারি কাজ হচ্ছে। এই ধরনের সংগঠনগুলো এখানে আসবে না। আসবে তাহলে কারা আসবে? ওই অরিন্দম চৌধুরীর ওই প্ল্যানম্যান কে না, আইআইপিএম টাইপের। ইনসিডেন্টলি আমি জানি না তোমরা এটা জানো কিনা, আইআইপিএম যে ডিগ্রি গুলো দেয় সেই ডিগ্রি গুলোর কোনো মূল্য নেই। ওরা ইউজিসি রেকগনাইজড নয়, ওদের এআইসিটি ক্লিয়ারেন্সও নেই, ওরা সিম্পলি বিজ্ঞাপনের জোরে এবং সবাইকে ল্যাপটপ দিচ্ছে এবং নাকি তারা বিদেশে চাকরি দেবে, এইভাবে তারা ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারছে। এবং সম্প্রতি একটা বিজ্ঞাপন বেরিয়েছিল যেখানে ওরা লিখেছে যে ইউজিসি ডিগ্রিও পাবে, ছোট ছোট হরফে নিচে ওই কন্ডিশন অ্যাপ্লাইয়ের মতন করে নিচে লেখা আছে তামিলনাড়ুর কোন একটা ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনের সাথে তারা টাই আপ করেছে।